দেখেন, আপনি যদি সবকিছু মিলে যদি হিসাব করেন, এখনো বাংলাদেশ প্রেমী থেকে ভারত প্রেমী আমাদের দেশে একটু বেশি। এটা শুনতে খারাপ শোনা যাবে, আপনি যখনই বিশৃঙ্খলা একটা তৈরি হয়ে যাবে তখন দেখতে পারবেন যে বাংলাদেশ প্রেমী থেকে এখন পর্যন্ত মিলেমিশে সবাই আমাদের পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকবে বেশি। এই জন্য আপনাদেরকে দেশের মানুষের মাধ্যমে একটা কথা বলে দেই যে রাজনীতিবিদরা রাজনীতি করবে, হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কেন ধৈর্য ধরতে হবে? আমরা এখন বিপ্লবী সরকার চাইলেই পাবো না। কেন পাবো না? রাজনীতিবিদরা চাচ্ছে না, দুটো বড় রাজনৈতিক দল চাচ্ছে না যে বিপ্লবী সরকার গঠন করি। কিছুদিন পরে কি হবে, এই যে সবাই এখন অভিযোগ করতেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় নাই, শেষ পর্যন্ত এমন হতে পারে নির্বাচনের শেষ মুহূর্তে গিয়ে একটা দল নির্বাচন বর্জন করতে পারে। এটা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার। তখন আমাদের ভালো মন্দ দুটোই হবে। কি হবে? নির্বাচন কিন্তু এবার দুটো হবে, একটা হবে সংসদ নির্বাচন আর একটা হবে কিন্তু হ্যাঁ না ভোটের নির্বাচন। আপনারা যেটা জানেন সংসদ কমিশন থেকে দেওয়া হয় সেটা। এখন নির্বাচন যখন বর্জন হবে সেটা কিন্তু হবে সংসদ নির্বাচন বর্জন। এখানে আমাদের সব থেকে বড় পাওয়া হয়ে যাবে কি, যে সংসদ নির্বাচন বর্জন করলে আর একটা নির্বাচন কিন্তু স্টেবল হয়ে যাবে, সেটা হলো আমাদের যে সংস্কারের যে নির্বাচনটা, সেটা আমরা কিন্তু হ্যাঁ ভোটে জিতে যাবো। হ্যাঁ ভোটে যখনই জিতে যাবো আমাদের বাংলাদেশের ফাউন্ডেশনটা দাঁড়িয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? দেশের মানুষকে আপনারা বুঝিয়ে বুঝিয়ে বলবেন। দেখেন, হ্যাঁ ভোটের পক্ষে সবাই ক্যাম্পেইনিং করতেছে, হাদি ভাইয়ের বিচারের ব্যাপারে সবাই কিন্তু এখনো তার বিচারটা চাচ্ছে। হতে পারে কি, হাদি ভাইকে আমরা ভুলে যাইতে চাইবো এক সময়। রাজনীতিবিদরা, রাজনীতির যে দলগুলো আছে, এনারা আমাদেরকে জোর করে মনে করিয়ে দিয়ে দেন। কিভাবে? যখন একটা দল ক্ষমতায় আসবে, মনে করেন নির্বাচন ভালোভাবে সম্পন্ন হলো, একটা দল ক্ষমতায় চলে আসলো, হাদি ভাইয়ের হত্যার প্রক্রিয়াটা যেহেতু ডিলে হয়ে গেছে, আমরা এই চার্জশিটে খুশি না, তারা আবার নতুন করে চার্জশিট দেওয়ার চাপ তৈরি করে হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়াটা, এই খুনের দায়ভারটা বিরোধী দলের উপর চাপানোর চেষ্টা করবে। বিরোধী দলের উপর যখনই চাপানোর চেষ্টা করবে তখন কিন্তু এটা আবার নতুনভাবে চাঙ্গা হয়ে দাঁড়াবে। তখন আমরা কি করব? আমরা যারা বিপ্লবীরা আছি, হাদি ভাইকে ধারণ করি, তার আদর্শকে ধারণ করি, আমরা সরাসরি আন্দোলনে নেমে যাব যেন হাদি ভাইয়ের এই বিচার প্রক্রিয়াটা আন্তর্জাতিকভাবে হয়। আপনারা এই কথাগুলো শুধু দেশবাসীর কাছে পৌঁছে দেবেন যে নির্বাচনের সাথে হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নাই, এবং নির্বাচনের সাথে হাদি ভাইয়ের বিচার চাওয়ার ব্যাপারে আন্দোলনমুখী হয়ে যাওয়ার কোনো রিস্ক এখন আমরা নিতে চাচ্ছি না। আপনারা পঞ্চগড়ের ঘটনাটা দেখেছেন তো? এই ব্যাপারে একেবারে তীব্র নিন্দা জানাচ্ছে। পুলিশ সেনাবাহিনী সেখানে অতিরিক্ত বল প্রয়োগ করেছে। কোন আইনের বলে? উপদেষ্টা পরিষদ তার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদেরকে জানিয়েছে যেন আমরা নির্বাচনের আগে দেশের জনগণ আর কোনো আন্দোলনে না যায়। কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে এই সিদ্ধান্তটা জানায় নাই যে ঠিক আছে, আপনারা আন্দোলন সংগ্রামে আসেন না, আমরা আপনাদেরকে আর মারব না। এমন কোনো দিন নাই যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে না, একটা দুইটা লাশ পড়তেছে না, তারা সে কথাটা কিন্তু আমাদেরকে নিশ্চয়তা দেয় নাই। আমাদেরকেই মারতেছে, আমাদের দেশের মানুষকেই মারতেছে, আবার সিদ্ধান্ত দিচ্ছে কি আপনারা আন্দোলন সংগ্রামে আসেন না। আমরা আসলে এটা দেখতে চাচ্ছি না। আমরা এখন দেখতে চাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনো ঢেলে সাজান, আমাদেরকে আপনারা মারেন না, আমরা আর আন্দোলন সংগ্রামে যাচ্ছি না, যেহেতু সামনে নির্বাচন। আর অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে আমরা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, সবাইকে একটু সতর্ক করে বলবো যে দেখেন, বিশৃঙ্খলা তৈরি হলে আমরা কেউ ভালো থাকবো। আমাদেরকে উস্কে দেওয়ার জন্য অনেক মানুষ রেডি আছে, অনেক দল, অনেক মত রেডি আছে। আপনারা উস্কানি দিবেন না। উস্কানি দেওয়ার ফলাফল কি হবে? ইরানের মতো হয়ে যাবে। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষতির মুখে পড়বেন, আমরা দেশের মানুষ মারা যাব। উস্কানি না দিয়ে সামনের নির্বাচনটাকে এবং হাদি ভাইয়ের ব্যাপারে একেবারেই যে ভুলিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা চলতেছে, হাদি ভাইকে ভুলিয়ে দেওয়ার প্রক্রিয়াটা, এটাও বন্ধ করে দিবেন না। দেখেন, আপনারা যখন মুখ বন্ধ করে দিবেন, আমরা হাদি ভাইয়ের বিচার চেয়ে মনে হচ্ছে যে বিশাল অন্যায় করে ফেলতেছি। আমাদের এই মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন না। হাদি ভাই, জীবিত হাদি ভাইয়ের থেকে একদম শহীদ হাদি ভাই লক্ষ গুণে বেশি শক্তিশালী, এটা আপনাকে বুঝতে হবে। যেরকম আপনারা বিএনপিকে দেখেছেন যে তারেক জিয়া রহমান লন্ডনে ছিল, লন্ডনে থাকা তারেক জিয়া আর দেশে ফিরে আসা তারেক জিয়া কিন্তু 1000 গুণ বেশি শক্তিশালী, লক্ষ গুণ বেশি শক্তিশালী। কারণ আপনারা তারেক জিয়াকে ধারণ করেন, আপনারা শহীদ জিয়াকে ধারণ করেন, আপনারা বেগম খালেদা জিয়াকে ধারণ করেন, আপনারা আপনাদের নেতাকে কাছে পেয়ে আপনারা কিন্তু লক্ষ গুণ বেশি শক্তিশালী হয়ে গেছেন। আমরা বুঝতেছি, একদম উজ্জীবিত হয়ে গেছেন। ঠিক আমরা ওইভাবেই হাদি ভাইকে হারিয়ে আমরা আসলে একটু কোণঠাসা হয়ে গেছি, আমাদের মেধা হারিয়ে গেছে, আমরা সেটা একেবারে খুব ভালোভাবে বুঝতে পারছি।
এই জন্য আমাদের মুখটাও আপনারা বন্ধ করেন না, আপনারা রাজনীতি করেন। আমরা হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়াটা, আমরা হাদি ভাইয়ের বিচারটা রাজপথের থেকেই চেয়ে যাই, আমাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ না করার জন্য আপনাদের অনুরোধ।